নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজ আমার রেসিপি দুধ শুক্তো রেসিপি। আর আমি পুরো অনুষ্ঠান বাড়ির মতো করেই রান্না করব। আর তোমরা যারা পারো না শুক্তো বানাতে, তারা আমার রান্নাটা দেখলে তারাও অবশ্যই শুক্তো বানাতে পারবে। আর গরম তো পড়েই গেছে, এরকম একটি দুধ শুক্তো হলে কিন্তু আমাদের দুপুরের মেনুটা অতি সুন্দর হয়ে ওঠে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি প্রথমে শুক্তোর জন্য সবজিগুলোকে আগে কেটে ধুয়ে নিয়েছি। আর কেমন করে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছ। নিয়েছি বেগুন, আলু, বিনস, পেঁপে, উচ্ছে, লাল আলু, সজনে ডাঁটা, গাজর, কাঁচকলা। আর কাঁচকলা উচ্ছে ছাড়া কিন্তু শুক্তো অসম্পূর্ণ। তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। রান্নার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে আমি এখানে 1 চামচ জিরে, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ রাঁধুনি দিয়ে দিলাম। এবার এটিকে ভেজে নেব। ভেজে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি নামিয়ে রাখলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তারপর উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলোও ভাজা আমার হয়ে গেছে। উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি কাঁচকলাগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই সবজিগুলো লবণ হলুদ ছাড়াই ভাজছি। তোমরা লবণ হলুদ দিয়েও ভাজতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। দিলে পরে ব্যালেন্স করে দিতে হবে লবণটা। এরপর আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকেও ভেজে তুলে নেব লাল লাল করে। বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এরপর আমি বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। বাকি সবজিগুলো আমি ভেজে নিলাম না আলাদা করে, ওগুলোকে আমি একসাথে দিয়ে দেব। এরপর তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে 1/2 চামচ পাঁচফোড়ন আর 1/2 চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি একে একে সব সবজিগুলোকেই দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিলে ফোড়নের পরে একটু নেড়ে দিতেই হয়। তারপর আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। ততক্ষণে আমার হাফ সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এদিকে ওই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এটিকে আমি সাইডে ঢেকে রেখে দেব। আর এদিকে শুক্তোর জন্য 1/2 কাপ মতো নারকেল কোড়া, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম, এই 2 টুকরো। আর সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি, স্মুথ পেস্ট না হলেও হবে। এরপর আমি এটাকে তুলে নেড়ে চেড়ে দেবো। আমি মাঝখানে একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম। নেড়ে চেড়ে দিয়ে আমি এই নারকেল, সর্ষে, আদা বাটা একসাথে বেটেছিলাম সেটিকে দিয়ে দিলাম। এরপর আমি নাড়তে থাকবো। এই সময় আমি ওই যে বড়ি, কাঁচকলা, উচ্ছে, বেগুন ভেজে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম। এরপর সব কিছু দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়তে থাকবো। 2 থেকে 3 মিনিট নেড়ে নেড়ে কষিয়ে নেওয়ার পর আদা নারকেল থেকে কাঁচা গন্ধ চলে গেলে এই সময় আমি এই মিডিয়াম সাইজের 1 গ্লাস উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। আর এরই সম পরিমাণে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এরপর আমি ফুটতে দেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ আর হলুদ দিলাম সামান্য। এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই।
না দিলেও ভালো লাগবে। এরপর আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি ছাড়া কিন্তু শুক্তো একেবারেই অসম্পূর্ণ। এরপর আমি নেড়ে চেড়ে দেব আর এই সময় নেড়ে চেড়ে দেখে নিতে হবে যে লবণ মিষ্টিটা ঠিক আছে কিনা। তো আমারটা তো পারফেক্ট আছে, তোমরা তোমাদের মতো করে দেখে চেখে নেবে। তো দেখেই বুঝতে পারছো শুক্তোটা কত সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। শুক্তো আমার পুরো রেডি। এরপর আমি পরিবেশন করব। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট একটি কুকিং ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো ও সুস্থ থেকো। ধন্যবাদ।